পবিত্র ঈদুল আজহা শেষ হতে না হতেই দেশে নতুন করে শুরু হয়েছে এক আতঙ্ক। বিষাক্ত রাসেল ভাইপার বিষধর সাপ ঢুকে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। বিষাক্ত এই সাপের দেখা মিলেছে দেশের 28টি জেলায়। ভয় ও আতঙ্কে দিনকাল কাটছে মানুষের। গত এক মাসে দেশের উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্য অঞ্চলের জেলাগুলোতেও দেখা গিয়েছে এই রাসেল ভাইপার বিষধর সাপটিকে। 3 মাসে মানিকগঞ্জে অন্তত 5 জন প্রাণ হারিয়েছে এই বিষধর সাপের কামড়ে। বিষধর এই সাপের কারণে দেশে আতঙ্ক ছড়াচ্ছে। সাধারণত অন্য সাপ মানুষদেরকে দেখলে এড়িয়ে চলে, কিন্তু এই রাসেল ভাইপার বিষধর সাপটি একটি ভিন্ন ধরনের সাপ। নিজেকে বিপন্ন মনে করলে আক্রমণ করে। অন্য সাপের তুলনায় হিংস্রতা এবং আক্রমণের তুলনায় এগিয়ে এই রাসেল ভাইপার বিষধর সাপটি। আক্রমণের ক্ষেত্রে এটি এতটা তীব্র যে 1 সেকেন্ডে 16 বাঘের কামড়ে পুরো প্রক্রিয়া শেষ করতে পারে। এরা অন্য শব্দের তুলনায় প্রচণ্ড জোরে ফিস ফিস করতে পারে। এই শব্দ শুনে মানুষের মনে ভয় সৃষ্টি করতে যথেষ্ট। বিষধর সাপ হিসাবে সারা পৃথিবীতে এর অবস্থান পঞ্চম। উপমহাদেশে সবচেয়ে বেশি দেখা যায় এই রাসেল ভাইপার বিষধর সাপটিকে। এটি ভারতের 4টি বিষধর সাপের মধ্যে একটি। রাসেল ভাইপার সাপটি গ্রামের ভাষা চন্দ্রগুড়া সাপ নামে পরিচিত। রাসেল ভাইপার কামড় দিলে সাথে সাথে মৃত্যু নিশ্চিত ও বলা চলে। বিজ্ঞানীরা জানান এই সাপ কামড়ানোর সময় সমস্ত বিষ ঢেলে দেয়, ফলে মাংস পচে যায় এবং ক্ষত স্থানে প্রচন্ড ব্যথা শুরু হয়। ঘন্টা খানেক পরে আশেপাশের জায়গা ফুলে যায়। 72 ঘন্টা অথবা 3 দিনের ভিতরে যদি অ্যান্টিভিটাম প্রয়োগ করা যায় তাহলে রোগীকে বাঁচানো সম্ভব। বিষধর এই সাপের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনিরুল খান জানান, রাসেল ভাইপার মূলত নিচু ক্ষেত চরাঞ্চলে বসবাস করে। বর্ষাকালে এদের আবাসস্থল পানিতে প্লাবিত হলে নিরাপদ আশ্রয় খুঁজে উঁচু স্থানে চলে আসে এই রাসেল ভাইপার সাপটি। তাই মানুষদেরকে বর্ষাকালে সচেতন থাকার কথা বলেন মনিরুল খান। পাশাপাশি বাসাবাড়িতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার আদেশ করেন। এই রাসেল ভাইপার সাপ দেখতে এমনটা হয়, মাথাটি ত্রিভুজের মতো, গায়ের রং হলদে বাদামি, কিছুটা গোল আকৃতির মতো কালো রং, গায়ে লেজটা চিকন।